বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা রাজু মজুমদার সকলেরই অতি পরিচিত মুখ। বহু বছর ধরেই তিনি টলিউডের সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন বাংলা ছবিতে মূলত কমেডিয়ানের ভূমিকাতেই রাজু মজুমদারকে দেখা যায়। নায়ক সুলভ চেহারা না হওয়ায় বরাবরই পার্শ্ব চরিত্রে বা ছোটোখাটো ভূমিকাতেই অভিনয় করে চলেছেন তিনি। তবে যে কোনো ভূমিকাতেই নিজের সবটুকু দিয়ে অভিনয় করেন, তাই দর্শকদের প্রশংসা পেয়েছেন যেমন, তেমনি ভালোবাসাও পেয়েছেন তিনি। কল্যাণগড় অশোকনগরের ছেলে রাজু মজুমদার কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করেছেন। ছোট থেকেই যে অভিনেতা হবেন এমন ইচ্ছা ছিল না, তবে পাকেচক্রে টলিউডের সঙ্গে পরিচয় গড়ে ওঠে তাঁর। প্রথমবার 2009-এ প্রেম আমার ছবিতে তাঁকে দেখা যায়। প্রেম আমার ছবি দিয়েই টলিউডে জনপ্রিয়তা পান তিনি। এরপর 2010-এ সেদিন দেখা হয়েছিল এবং লে ছক্কা ছবিতেও তাঁর অভিনয় সকলের নজর কাড়ে। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। লে হালুয়া লে, খোকাবাবু, গয়নার বাক্স, পাগলু 2, বিন্দাস, হরিপদ ব্যান্ডওয়ালা, শুধু তোমারই জন্য, বাওয়ালি, আনলিমিটেড, বচ্চন, ফাতেমা সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। তবে অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ পরিচালক ও চিত্রনাট্য লেখক। কয়েক মাস আগেই তাঁর লেখা ও পরিচালিত ছবি ফণীবাবু ভাইরাল মুক্তি পেয়েছে। কর্মজীবনে সফল রাজু মজুমদার ব্যক্তিগত জীবনেও খুব সুখী। 2020 সালের 31শে জানুয়ারি তমালি দেকে বিয়ে করেন অভিনেতা। প্রেম করে বিয়ের আগে প্রায় কয়েক বছর ধরেই সম্পর্ক ছিল দুজনের। পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়। তমালি বর্তমানে স্বামীর হাত ধরে অভিনয়ে নেমেছেন এবং পরিচালনার কাজেও স্বামীকে সহায়তা করছেন। তমালি ও রাজুর এখনো পর্যন্ত কোনো সন্তান নেই, তাই বর্তমানে স্বামী স্ত্রীতে মিলেই সুখী পরিবার তাঁদের। ভালো থাকুন তাঁরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।